হ্যালো বন্ধুরা, আমি প্রভাতী। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন চিকেনের রেসিপি। আর এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে পোড়া মশলার চিকেন। অনেকেই খেয়েছো কষা, ঝোল সব কিছু। আজকে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। তার জন্য আমি প্রথমেই কি করেছি, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে লবণ হলুদ মাখানো আলু। আর এই আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি লাল না হয়ে যায়। আর এই আলু ভাজতে ভাজতে আমি করে নিচ্ছি এদিকে মাংসের মধ্যে লবণ, হলুদ, টক দই আর তেল দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি। এবার দেখো মাংসটা আমার মাখা হয়ে গেছে। আর এদিকে আমি এখন পুড়িয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর বেশ কিছুটা লাল লঙ্কা। আর এগুলো পোড়ানো হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর এদিকে আমার সুন্দর করে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার সেগুলো তুলে নিচ্ছি। একে একে সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। আর যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। আর এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার দেখো পেঁয়াজটা অনেকটা মজে গেছে। আর এটাকে বেরেস্তা আকারে ভেজে নেব। কিছুটা বেরেস্তা ভাজা আমি তুলে রাখছি। আর কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোড়া মশলাটা। আর এই পোড়া মশলাটা দিয়ে আমি 5-7 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে আমি অন্যদিকে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, গোটা গরম মশলা, তেজপাতা। আর সেটাকেও আমি সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এই শুকনো খোলায় করে রাখা মশলাটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবারে মশলাটা অনেকটা কষে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার সমস্ত মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়েছি 1 চামচের মতন চিনি। দেখেছো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে? দেখো আমি কিন্তু এর মধ্যে একটুকু লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা যদি কেউ মনে করো দেবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তা দিতেই পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটার সাথে মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ আলুটা আমার অনেকটাই সেদ্ধ করা, বেশি সময় লাগবে না। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা। আর বেরেস্তাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের মতন পোড়া মশলার চিকেন। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা আমার একদম নিজস্ব রেসিপি, তোমরা কিন্তু সবাই ট্রাই করবে।